নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে। এরকম পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলা যে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনারা অনুরোধ করবো, মানে আপনারা যে কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা। এখন লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন। আপনারাই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি, যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দিব? আর ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। আজকের পরিদর্শন হলো, এদের সাথে 1 নাম্বার ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নাম্বার তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু, বা 2 ধরনের রেট। এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করলে একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআই রে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আরেকটা হলো আরেকজন এসআই নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে, যেন সবাই এখানে, যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আপনারা অনেক ঈদে যান নাই, পুলিশেরও কিন্তু ঈদে যেতে পারেন, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয় এটা দেখা যায়।